মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। বলেন না, মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। জবান খুলে বলেন, আমি দেখিনি তোমায় চোখের তাই, তবুও তোমায় ভালোবেসেছি। দাঁড়ে দাঁড়ে ঘুরে খুদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত। চিনল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত। কিনা তায়েফবাসী নবীকে মারছে কি মারছে না? আমার নবীর কলার মুবারকে গামছা লাগাইয়া একটা টান মারে, আমার নবী উল্টা জবাব দেয়, তুমি ব্যথা পাইছনি? দাঁড়ে দাঁড়ে ঘুরে খুদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত। চিনল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত। তোমার পায়ের পথের দুলি এই চোখে সুরমা দিয়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালো। মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। ঠিক না? ওহুদের ময়দানে রক্ত জড়ালেন দিন কায়েমের জন্য, ফাতর বুকে ফুটালো ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। ঠিক না? আমার নবী ওহুদের ময়দানে রক্ত পড়তে পড়তে আমার নবীর পা রক্ত দিয়া জুতার সাথে আটকে গেছে। ওহুদের ময়দানে রক্ত জড়ালেন দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। বলেন না শেষ? আমি দেখিনি তোমায় চোখের আয়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আল্লাহু আকবার বলেন। তাহলে জবান খুলে বলেন, আমার মায়ার নবীকে দেখছেন কি দেখছেন না? ভালোবাসি কি বাসি না? বিশ্বাস করি কি করি না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন মুমিন মুত্তাকির এক নাম্বার গুণ হলো যারা না দেখিয়া অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনে। ও যুবক, আসেন এটা একটু ব্যাখ্যা করে। আল্লাহ বলেন গায়েবের বিষয় সবচাইতে বড় বড় বিষয় হলো পাঁচটা। কয়টা? পয়েন্ট কিন্তু মনে রাখবেন, গায়েবের সবচাইতে বড় বড় বিষয় কয়টা? এই পাঁচটা হলো সবচাইতে বড় বড়। এই পাঁচটা জিনিস আমিও জানি না, আমার মাও জানে না, আপনিও জানেন না, আপনার আব্বা আম্মাও জানে না। একমাত্র জবান খুলে বলেন
পাঁচটা জিনিস যিনি জানেন উনার নাম কি? আরো জোরে বলেন উনার নাম কি? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তু নাম সিরে সকর মি কুনাদ যা নাম তামাম। জবান খুলে বলেন গায়েবের বড় বড় চাবি কয়টা? আর জুড়ে বলেন কয়টা? এই পাঁচটা জিনিস বুঝতে হলে সংক্ষিপ্ত আকার একটা ঘটনা আপনাকে শুনতে হবে। ঘটনাটা হলো চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক মদিনার মধ্যে তাকে মদিনায় ইমাম মালিক বৃদ্ধ অবস্থায় যখন চলে গেল, ইমাম মালিক যখন বৃদ্ধ অবস্থায় চলে গেল, বার্ধক্যে পৌঁছে গেল, ইমাম মালিকের সামনে দিয়া ওই কাবা শরীফ মক্কা মদিনায় লোকজন এরামের কাপড় পরে পরে, সাদা কাপড় পরে পরে ইমাম মালিক যখন মানুষের সামনে দিয়া যায়, ইমাম মালিকের সামনে যখন মানুষ হজ করতে যায়, ইমাম মালিকের মনে একটা বড় তামান্না, আহা আমি যদি একবার হজ করতে পারতাম, আর যদি আমি হজ করতে গিয়া মারা যাই তাহলে তো আমি নবীর সাথে ঘুমাইতে পারলাম না। আমি মদিনাকে ভালোবাসি, কেমন ভালোবাসেন ইমাম মালিক, এমন ভালোবাসা বাসে ইমাম মালিক মদিনার মধ্যে কোনোদিন জুতা পরিধান করে চলাফেরা করে নাই। তাহলে জবান খুলে বলেন ভালোবাসা কম না বেশি? আর জোরে কম না বেশি? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন না আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি, আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর বেশে উঠে মন আনন্দের ডল। নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আশিকারা মিল্লাত মাযহাব খুদাস, আশিকারা মিল্লাত মাযহাব
বুঝু দাস। ওরে নবীর উম্মতের দল, বলতেছিলাম ইমাম মালিকের সামনে দিয়া হাজিরা হজ করতে যায়, কিন্তু ইমাম মালিকের মনে একটা তামান্না হলো, আমি যদি এবারের মতো মক্কায় গিয়া হজ করতে পারতাম, কিন্তু মনে বড় দুঃখ, যদি আমি হজ করতে গিয়া ওখানে মারা যাই, তাহলে তো আমি নবীর সাথে ঘুমাইতে পারলাম না। এই জন্য ইমাম মালিক জানার জন্য জানতে মনে চায়, আমার আল্লাহ কি আরো কিছুদিন আমার হায়াত রাখছে কিনা। যদি জানতে পারি যে 1 বছর কিংবা 5 বছর বাঁচবো, তাহলে তো হজ করে আসা যায়। আর যদি আমি জানতে পারি না না আমি বাঁচবো না, তাহলে আমি মদিনা ছেড়ে মক্কায় যাব না। ইমাম মালিক ঘুমের সময় হায়াত বেশি দিন আছে নাকি নাই, আমার নবী সম্পর্কে জানার জন্য ইমাম মালিক ঘুমের আগে মুরাকাবা করে 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 ঘুমায় গেল। আর ডাক দিয়া বলে, হে মালিক, জানতে মনে চাই আমার আরো কিছুদিন হায়াত আছে কিনা নাই। এই বলিয়া ইমাম মালিক ঘুমায় গেছে। হঠাৎ করে ঘুমের মধ্যে আমার মায়ার নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মায়ার নবী আমার সাক্ষাৎ দিয়া ডাক দিয়া বলে, রে মালিক, তুমি আরো কিছুদিন বাঁচবা নাকি না বাঁচবা, এই জন্য তুমি জানার জন্য মুরাকাবা করিয়া ঘুমায় গেলাম। আমার নবী ইমাম মালিকের সামনে স্বপ্ন যুগে 5টা আঙ্গুল দেখাইয়া বিদায় হয়ে গেল। কয় আঙ্গুল? গায়েবের বড় বড় চাবি কয়টা? আমার মায়ার নবী কয় আঙ্গুল দেখাইলেন? নবী ইমাম মালিকের সামনে 5টা আঙ্গুল দেখাইয়া আমার নবী বিদায় হয়ে গেলেন। ইমাম মালিক হঠাৎ করে জাগ্রত হইয়া বলে, কি ব্যাপার? আমার নবী স্বপ্ন যুগে আমাকে 5 আঙ্গুল দেখায়া চলে গেল, তার মানে কি আমি 5 দিন বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি আমি 5 বছর বাঁচবো? যদি 5 বছর বাঁচি তাহলে তো হজ আরো কয়েকবার করতে পারবো, আর যদি আমি 5 মাস বাঁচি এরপরেও আমি হজ করতে পারবো। আর যদি আমি 5 দিন বাঁচি তাহলে আমি হজ করতে পারবো না। তাহলে নবী 5 আঙ্গুল দিয়া কি বুঝাইলেন? ওরে নবীর উম্মতের দল, ইমাম মালিক খাদেমকে ডেকে বলতেছেন, ও খাদেম, আর দেরি করিও না। বর্তমান যুগে স্বপ্নের ব্যাখ্যাদার মুহাম্মদ ইবনে সিরিন, উনি স্বপ্নের ব্যাখ্যা দেয়। মানুষ স্বপ্ন দেখলে এর ব্যাখ্যা কি হতে পারে? ইমাম মালিক বলেন, মুহাম্মদ ইবনে সিরিন, উনার কাছে চলে যাও, আর গিয়া বলবা একজন লোক 5 আঙ্গুল দেখায়া চলে গেল। ও খাদেম, সাবধান, আমি ইমাম মালিক যেই স্বপ্নটা দেখছি, আমার নাম কিন্তু তুমি বলবা না। খাদেম ইমাম মালিকের কথা অনুযায়ী বর্তমান যুগের স্বপ্নের ব্যাখ্যাদার মুহাম্মদ ইবনে সিরিন উনার কাছে চলে গেলেন। যাওয়ার পর
দিয়া বলে শায়েখ, একজনে স্বপ্ন দেখলো আমার নবী স্বপ্ন যুগে আসিয়া 5 আঙ্গুল দেখায়া চলে গেলেন। ও ব্যাখ্যাদার একটু জবাব দেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? মুহাম্মদ ইবনে সিরিন ডাক দিয়া বলে, রে যুবক, কে স্বপ্ন দেখলো উনার নাম বলো, আর যদি নাম না বলো তাহলে আমি মুহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যাও বলবো না। খাদেম বলেন, আমার শায়েখ স্বপ্নের ব্যাখ্যা কে দেখছে? যিনি দেখছে উনার নাম বলার জন্য নিষেধ। না, নাম বলা যাবে না। শায়েখ ডাক দিয়া বলে, রে যুবক, যদি নাম না বলো আমি ইবনে সিরিনেও স্বপ্নের ব্যাখ্যা বলবো না। ওই যুবক আবার উল্টা পথে রওয়ানা। যাইতে ইমাম মালিকের কাছে গিয়া বলেন, শায়েখ নাম না বললে সে নাকি স্বপ্নের ব্যাখ্যা বলবে না। ও শায়েখ, আবার আরেকটা কথা শুনেন, আমি যখন চলে আসার সময় সাথে এই কথাটাও বলিয়া দিছে, এরকম স্বপ্ন ইমাম মালিক ছাড়া এই যুগে আর কেউ দেখতে পারে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম মালিক বলে, জানিয়াই তো পারলো, আর দেরি করে লাভ নাই, তাড়াতাড়ি যাও, আমার সামনে দিয়া হাজিরা যায়। আমার জানতে মনে চায় আমার নবী স্বপ্ন যুগে 5 আঙ্গুল দেখায়া কেন চলে গেলেন? আমি কি 5 দিন বাঁচবো নাকি 5 মাস বাঁচবো? এই খবরটা তুমি নিয়ে আসো। খাদেম আবার চলে গেলেন। চলে যাওয়ার পর মুহাম্মদ ইবনে সিরিনকে বলতেছেন, শায়েখ তাড়াতাড়ি বলেন, আপনি যে বলছিলেন এই যুগের ইমাম মালিক ছাড়া আর কেউ স্বপ্ন দেখতে পারে না, আপনার কথাই ঠিক, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, এরকম স্বপ্ন ইমাম মালিকই দেখছে। এবার স্বপ্নের ব্যাখ্যার পালা, ইমাম মালিকের স্বপ্নের ব্যাখ্যার পালা। মুহাম্মদ ইবনে সিরিন যুবককে ডাক দিয়া বলে, যুবক, আমার নবী 5 আঙ্গুল দেখায়া এই কথাটা বুঝাইতে চায়। ও ইমাম মালিক, তুমি জানতে চাও আরো কিছুদিন তোমার হায়াত আছে কি নাই? 5 আঙ্গুল দেখায়া আমার নবী জানা দিয়েছেন যে 5টা জিনিস আমি নবীও পর্যন্ত জানি না। আল্লাহু আকবার বলেন। কয়টা জিনিস? আরো জোরে কয়টা? 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। 3 নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি
নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। জবান খুলে বলেন গায়েবের চাবিকাঠি কয়টা? এক নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। ও করিমপুরের যুবক, ও পর্দানসীন মা, ও মুরব্বী বাবাজিরা, আজকের বয়ান থেকে একটা জিনিস শুনেন, ভালো করে বুঝেন। এই পাঁচটা জিনিস কোনো মুরিদ জানে না, এই পাঁচটা জিনিস দুনিয়ার কোনো মানুষ জানে না। জবান খুলে বলেন এই পাঁচটা জিনিস যিনি জানেন উনি কে? এক নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এক নাম্বার আমার নবী বলেন পাঁচ আঙ্গুল দেখায়া, এক নাম্বার বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। উম্মতেরা শুনিয়া লও, কিয়ামত কখন হবে দুনিয়ার মানুষ জানে না, কে জানে? কিন্তু আমার নবী কিয়ামতের আলামত কিছু বর্ণনা করে গিয়েছেন। কিয়ামতের আগে মসজিদ বেড়ে যাবে, মানুষগুলা অট্টালিকা বানাবে, মানুষের মধ্যে হিংসা বেড়ে যাবে। কিয়ামতের আগে মানুষ অহংকার করবে। কিয়ামতের আরেকটা বড় আলামত, কিয়ামতের আগে মানুষ বেশিরভাগ নামাজ ছেড়ে দিবে। জবান খুলে বলেন সমাজের মধ্যে নামাজি কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? নামাজি কিন্তু কম। এই জন্য আপনি আমি দাবি করি মুসলমান, আমিও দাবি করি মুসলমান, অথচ মুসলমান যদি বান্দা হতে চাও এক নাম্বার শর্ত তোমার থাকতে হবে। সেই শর্তটা হলো তোমার নামাজ, ঠিক না? মাকুন সুশিতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজেন দাদে দারা ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরু কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। তব গায়েবের চাবিকাঠি কয়টা? এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আমার আল্লাহ ছাড়া কিয়ামত কখন হবে কেউ জানে না, যিনি জানেন উনি কে? দুই নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স। দুই নাম্বার হলো বৃষ্টি কখন কোন জায়গায় হবে, জোরে বলেন কে জানে? ও যুবক, মনের মধ্যে প্রশ্ন জাগে, ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকরাও তো বলতে পারে, ম্যাপ দেখে দেখে বলতে পারে অমুক দিন অত তারিখে বৃষ্টি হতে পারে, পারে শব্দটা বলে, কিন্তু নিশ্চিত দেয় না যে অমুক দিন বৃষ্টি হবেই, নিশ্চিত দেয়নি না। বৃষ্টি কখন কোন জায়গায় হবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য গায়েবের দুই নাম্বার হলো বৃষ্টি কখন কোন জায়গায় হবে কেউ জানে না। চিল্লায় বলেন যিনি জানেন উনার নাম কি? তিন নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম। ওরে করিমপুরের যুবক, আমার আল্লাহ বলেন গায়েবের তিন নাম্বার চাবিকাঠি হলো
তোমার মায়ের পেটের ভিতরে, আমার মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি, এই নাপাক পানিটা ছেলে সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে, আমার মালিক ছাড়া কেউ জানে না। চিল্লা বলেন, কে জানে? ও যুবক, কিন্তু মনে প্রশ্ন জাগে, আলতাসুন করেও তো জানা যায়, জাগে কি জাগে না? প্রশ্নের জবাব হলো কখন জানে, কখন জানে? যখন মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ এক ফোঁটা নাপাক পানিকে মুদগ যখন রক্ত বানায়, আবার যখন একটা গোশতের টুকরা বানায়, ওই বান্দা ডাক্তারের অজুহাত দাও, যদি ডাক্তার পারে তাহলে আমার মায়ের পেটের ভিতরে যখন গোশতের টুকরা থাকে, যদি তুমি পরিপূর্ণ ইঞ্জিনিয়ার হয়ে থাকো, তাহলে ওই সময় বলিয়া দাও ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে। পারেনি না, অথচ বান্দা জবাব দেয় আর কিছুদিন পরে আসো, পরে আসো। যখন 6 মাস হয়ে যায়, যখন 4 মাস হয়ে যায়, আমার মায়ের পেটটাকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারের ভিতরে নেওয়া হয়। কম্পিউটারের ভিতরে নেয়া তখন দেইকে বলে ছেলে সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে। না দেইকা বলতে পারে না, ওই ডাক্তারদের অজুহাত দাও যে ডাক্তারেও তো বলতে পারে, আলট্রাসাউন্ড করে তখন বলতে পারে। যখন বান্দা দেখে না কন্যা সন্তান না মেয়ে সন্তান, এর আগে বলতে পারে না। এর আগে যিনি বলতে পারেন ওনার নাম কি? আর জোরে বলেন, ওনার নাম কি? এই জন্য গেল কয় নাম্বার? আরো জোরে বলেন। এই জন্য 4 নাম্বার আসেন, ওয়ামা তাদিরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকালকে আপনি কোন জায়গায় কি রিজিক কি খাবেন, আমি কোন জায়গায় কি পান করব, আমার কপালে আল্লাহ কি রিজিক সিদ্ধান্ত রাখছেন কেউ জানে না। চিল্লা বলেন, যিনি জানেন উনি কে? আর জোরে বলেন, উনি কে? ও যুবক, এমন সময় হয় খাবারের প্লেটটা সামনে নিয়ে বসলো, লুকমাটা মাত্র মুখে দিবে, এমন সময় এমন সংবাদ আসে যে বান্দা লুকমা মুখে দিতে পারে না, সাথে সাথে লুকমাটা মাটির মধ্যে রাখিয়া চলে যেতে হয়। এরকম ঘটনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও যুবক, এই জন্য আর একটা কথা শুনেন, রিজিক বলতে আমরা শুধু ভাবি গোশত, পোলাও, খাবার দাবার, শুধু এগুলাই রিজিক না। আপনি আমার হায়াত একটা রিজিক, আপনি আমার সুস্থতা একটা রিজিক, আমার মালিক আপনি আমাকে সুস্থ রাখছে, এটাও একটা রিজিক। আমার মালিক আপনাকে বেশি বেশি ধন দৌলতের মালিক বানিয়েছে, এটাও একটা রিজিক। আমার মালিক আপনাকে টাকা পয়সা দান সৎকা করতে বেশি বেশি সাহায্য করে, নেক কাজ করতে আপনাকে ভালোবাসে, এটাও একটা রিজিক। সুতরাং খাবার দাবার শুধু রিজিক না, সবগুলা মিলাইয়াই হইল রিজিক। এই জন্য কার রিজিক কোন জায়গায়, কে কোন জায়গায় মারা যাবে কেউ জানে না। চিল্লায়া বলেন, যিনি জানেন ওনার নাম কি? 5 নাম্বার আমার মাওলা বলেন, ওয়ামা তাদিরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। উম্মতেরা শুনিয়া লও, কোন বান্দা তামুত কোন জায়গায় মারা যাবে কেউ জানে না। চিল্লা বলেন, যিনি জানেন উনি কে? আরো জোরে বলেন, উনি কে? অনেক সময় দেখা যায় এলাকার মধ্যে ওই লোকটা জন্মগ্রহণ করলো, এলাকার মধ্যে বড় হইল,
কিন্তু এমন একটা জায়গার মধ্যে বান্দা মারা গেছে, বান্দার কোনো খোঁজ খবর নাই, আর ওই বান্দার খবর কোন জায়গার হইছে তারও কোনো খবর নাই। এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? তাহলে জবান খুলে বলেন, গায়েবের চাবিকাঠি কয়টা? বুঝেন কয়টা? 5টা। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে আমার মালিক ছাড়া কেউ জানে না। 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোন জায়গায় কখন হবে কেউ জানে না। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, আমার মায়ের পেটের ভিতরে, আপনার মায়ের পেটের ভিতরে 1 ফোঁটা নাপাক পানি কন্যা সন্তান হবে নাকি ছেলে সন্তান হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে বান্দা কোন জায়গায় কি উপার্জন করবে, কি খাবে কেউ জানে না আল্লাহ ছাড়া। 5 নাম্বার বান্দা কখন কোন জায়গায় মারা যাবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য চিল্লায়া বলেন, এই 5টার মধ্যে মৃত্যু কার কোন সময় হবে এটা কে জানে? মনে আছেন ইমাম মালিকের কথা? ইমাম মালিক যে বলছিল, ওগো আল্লাহ আমার তো একটু মনে চাই যে আমার হায়াত কতদিন আছে জানতে। আমার আল্লাহ নবীর মাধ্যমে 5 আঙ্গুল দিয়া বুঝাইছে, ওই ইমাম মালিক তুমি তোমার হায়াত সম্পর্কে জানতে চাও, আমি নবী হইয়াও হায়াত সম্পর্কে জানি না। তাহলে জবান খুলে বলেন, মুমিন মুত্তাকির গুণ কয়টা? আর জোরে বলেন কয়টা? 1 নাম্বার কি? অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনা। আর ঈমান আনতে গিয়ে 5টা জিনিসের ভিতরে ঢুকছিলাম। 1 নাম্বার কি? ঈমান আনা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এবার আসেন 2 নাম্বার, ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নাম্বার হলো যারা নিজেকে ঈমানদার দাবি করবে, যারা নিজেকে মুসলমান দাবি করবে, এদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সমাজের মধ্যে এবং নিজে নামাজ প্রতিষ্ঠা করবে। কয় নাম্বার গুণ? 2 নাম্বার। মুমিন মুত্তাকির 2 নাম্বার গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করা। যুবক কে যদি বলা হয় আসেন না রে ভাই নামাজে যায়, যুবক জবাব দেয়, হুজুর আমার সময় নাই। ও যুবক আসো নামাজে যাই, বলে কাপড়টা আমার ভালো না। একটু আসেন হাদিসের ভিতরে ঢুকি। এই যুবকের প্রশ্ন অনুযায়ী সাহাবায়ে কেরাম খাবার দাবারের বেলা কষ্ট করত, আমার নবীর সাহাবীরা কাপড়ের মধ্যে কষ্ট করত, এরপরেও নামাজ ছাড়তো না। অথচ আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যুবক কিয়ামতের দিন আমার মাওলা 1 নাম্বার হিসাব নিবে নামাজে, ঠিক কিনা? কুরআন হাদিস খুলে দেখো, কুরআন হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায় নামাজি চারা রুজ হাসরে এই কোনো উপায়, নামাজি চারা রুজ হাসরে নেই কোনো উপায়। বান্দা কুরআন হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায় নামাজি চারা রুজ হাসরে নেই কোনো উপায়, নামাজি চারা রুজ হাসরে নেই কোনো উপায়। আসেনি? রুজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছ নাকি? নামাজ যারা সবই
হতে রয় নামাজি চারা রোজ হাসরে নেই কোনো উপায় নামাজি চারা রোজ হাসরে নেই কোনো উপায় কোরআন হাদিস খুলে দেখো পাবে সব জায়গায় নামাজি চারা রোজ হাসরে নেই কোনো উপায় নামাজি চারা রোজ হাসরে নেই কোনো উপায়। যাই হোক, মুমিন মুত্তাকির গুণ কয়টা বলছিলাম? 5টা। কয়টা গেছে? 2টা। সংক্ষেপে ভাবে 3টা বলে দিই। হুজুর চলে আসছে, হুজুরে বসায় রেখে আলোচনা করা একদম ঠিক হবে না। তাহলে মুমিন মুত্তাকি 2 নাম্বার গুণ হলো নামাজ। 3 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনি আমার দেওয়া জান মাল আল্লাহর রাস্তায় খরচ করা। মুমিন মুত্তাকিন 3 নাম্বার। জবান খুলে বলেন, আপনি আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম তখন টাকা পয়সার মালিক ছিলাম? আর টাকা পয়সা নিয়ে কি কেউ কবর যেতে পারে? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাবা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ না, বাবা শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, শুধু ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই জন্য টাকা পয়সাকে নিয়ে কেউ কবরে যেতে পারবে না। 3 নাম্বার 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমার নবীর উপর যা নাজিল হয়েছে, আমার নবীর পূর্ববর্তী নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনা। 5 নাম্বার হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি ঈমান আনা। তাহলে মুমিন মুত্তাকির কয়টা গুণ? 5 গুণ। এই 5 গুণ যখন আপনার ভিতরে থাকবে, আমার ভিতরে থাকবে, তখন আপনি আমি দাবি করতে পারবো আপনি আমি পাক্কা সাচ্চা মুমিন মুত্তাকি। আর যদি 5 গুণ না থাকে তাহলে আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণ মুমিন মুত্তাকি হতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে যে কথাগুলো বললাম আমাদের সকলকে সহি কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।